আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে অমর ২১ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২১ আমাদের মূল সত্তার পরিচয়। ২১ টান আমাদের দুঃসাহসী করেছে। তিনি আরো বলেন, মহান আত্মত্যাগে অর্জিত গণ অভ্যুত্থান বইমেলায় নতুন তাৎপর্য এনেছে। কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু, ফের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বত্র নিন্দা ও ক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি। সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। মরদেহ অ্যাম্বুলেন্সে রেখেই গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে এলাকাবাসী। আমার স্বামী সন্ত্রাসী ছিল না, কেন তাকে এভাবে নির্যাতন করে মারা হলো, বলছিলেন যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী। নির্যাতন করে বাবাকে মারা হয়েছে, 4 বোন এতিম হয়ে গেছি। মানববন্ধনে তৌহিদুলের বড় মেয়ে তাসফিয়া। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দুঃখজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। তিনি আরো বলেন, সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরে 4.5 ঘন্টা বিক্ষোভের পর সড়ক অবরোধ করেছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত একদল ভুক্তভোগী মানুষ। দাবি না মানায় ফের তিতুমিল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। তিতুমিল কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি আওয়ামী লীগের, প্রকাশ্যে লিফলেট বিতরণ আওয়ামী লীগের। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণার লক্ষ্যে 5 দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। কর্মসূচির প্রথম দিনে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে ও আশপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ কর্মীরা। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের 6 কর্মী পদত্যাগ করেছেন। ঘোষণাপত্রে তারা বলেন, আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এই কমিটি থেকে সজ্ঞানে আমরা পদত্যাগ করছি। জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারি থেকে আন্দোলন করেছেন বলেও তারা জানান। গাজীপুর ও সাভারে বন্ধ 96 কারখানা, 61,000 শ্রমিকের পরিবার ঠিকমতো খাবার ও জুটছে না। লিবিয়ায় সাগরে 20 মরদেহ, সবাই বাংলাদেশি হওয়ার শঙ্কা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্য তথা এ তথ্য জানিয়েছেন। রাশিয়ায় মৃত্যুর কুলে আরো 18 যুদ্ধ দাস, ইউরোপের পথে স্বপ্নের মাসুল। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে, কানাডা, মেক্সিকো ও চীনের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে 10% শুল্ক কার্যকর করা হয়েছে বলে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব জানানো হবে বলে জানান কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। রুশ হামলায় ইউক্রেনের ওডেসার ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত, বিভিন্ন স্থানে ড্রোন ও বিমান হামলায় 4 জন নিহত। ইরানের পারমাণবিক স্থাপনায় গুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি। পাকিস্তানে হামলায় 18 সেনা নিহত, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায়
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।